গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে এই 8:45 মতো। ঘুম থেকে উঠে গেছি, উঠে যাচ্ছি আজকে একটু বাজারে। ভাবছি একটু যাই আমুষের সাথে বাজারে, বাইরে টুকটাক বৃষ্টি পড়ছে, একটু ঘুরে আসি বাজার থেকে। আর আগে থেকে শরীরটা অনেকটা ঠিক আছে, কিন্তু গলায় বসা আছে, সর্দিটা আছে অসম্ভব, গলায় ব্যথাটা দেখছি অনেকটা কম আছে। তো চলুন যাই, আপনাদেরকে দেখাই আজকে বাজারে কি কি অবস্থা না অবস্থা দেখিয়ে আমি যাচ্ছি। আর একটু যদি ইলিশ মাছ টাছ পাই তাহলে। তো চলুন। হ্যাঁ, না কেন কিনবো, বাইরে বেরোলে কি কিনতে হয়। গুড মর্নিং বলো। কি খাচ্ছ এটা? হ্যাঁ, রুটি। ভালো খেতে, তুমি পছন্দ করো? সকালে পড়তে বসছো এখন, তাহলে কি করবে? পড়াশোনা করতে হবে তো, একটু করতে হবে না? ও আচ্ছা, এইটাকে তুলবো। এটা কে তোমার? তুলেছি তুলেছি, ঠিক আছে, খাক, তুমিও খাও। হ্যাঁ, বেশ বেশ, খাও। চলে এসেছি বাজারে, আমার পছন্দ মতো মাছ দেখছিলাম। পমপ্লেট মাছ, ছোটো ছোটো ট্যাংরা মাছও ছিল, আবার ইলিশ মাছও ছিল। পছন্দসই ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আমাদের জন্য নিলাম, আবার কাকিমাও আনতে বলেছিল, কাকিমার জন্যও নিয়ে নিলাম। আর তারপরে বাড়ি এসে বসিয়ে দিয়েছি আলু পোস্ত। এই যে হচ্ছে আলু পোস্ত, আমার হাতের আলু পোস্ত খেতে মোটামুটি সবাই ভালোবাসে। আলু পোস্ত রেডি। তারপর বসাচ্ছি ভাপা ইলিশ, এই যে টিফিন বক্সে। তো আমরা 3 জন খাবো বলে 3 পিসই বসাচ্ছি, আর বাকিগুলো রেখে দিয়েছি, ধীরে ধীরে খাওয়া হবে। তো আগে বসিয়ে দিই চটপট এখান থেকে। তারপর মেয়েকে স্নান ফান করিয়ে লাঞ্চ করিয়ে বসিয়ে দিয়েছি একটু পড়তে। একটুখানি পড়াশুনোগুলো না, রোজ একটু করে 5-10 মিনিট না বসলে না ও ভুলে যায়। বাচ্চা মানুষ, স্বাভাবিক, এটা ভুলে যাওয়ারই কথা। তো এখানে লিখছে হিন্দিতে অওয়া। তারপর তারপর পড়াশুনো হয়ে গেছে, তারপর করছে কালার। আপনারা একটু প্লিজ ম্যানেজ করে নেবেন, আমার গলার ভয়েসটা একদম ভালো শোনাচ্ছে না, জানি না আপনারা বুঝতে পারবেন কি পারবেন না। এই যে ফ্ল্যাগ কালার হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 3টে মতো। মেয়েকে জাস্ট খাইয়ে মানে পড়াচ্ছিলাম। আজকে কালকে তো সারাদিন পড়া হয়নি, সেই সকালবেলা একটুখানি পড়িয়েছিলাম। কালকে সেই সকালবেলা একটুখানি পড়িয়েছিলাম, তারপরে তো আর পড়ানো হয়নি। তো আর ওই জন্য আজকে একটুখানি স্নান করিয়ে তারপরে খাইয়ে পড়তে বসিয়ে, মানে লাঞ্চ করিয়ে তারপরে পড়তে বসিয়েছিলাম। একটুখানি পড়ালাম, কারণ পরীক্ষা তো আস্তে আস্তে এগিয়ে আসছে। তো ওকে খাইয়ে তারপরে পড়িয়ে টড়িয়ে এই জাস্ট ঘুমালো। কিছুতেই ঘুমাবে না, এমনিতেই তো ঘুমাতে চায় না, তারপরে আবার হামলসও ছিল, আর ওই ঘুমাতে চায় না। বাবাকে দেখলে তো আরোই আহ্লাদে আটখানা একদম। তো যাই হোক, একটু ভয় টয় দেখিয়ে তারপরে ঘুম পাড়ালাম। এবার যাবো লাঞ্চ করতে, আগে লাঞ্চটা করে আসি। তারপর আজকে ভাবছি, ওরও ঠান্ডা লেগে আছে, কিন্তু লেবুর রসটা না দিলেই নয়। দেখা যাক, দেখি মাকে একবার জিজ্ঞেস করি, মা যদি বলে লেবুর রসটা দিতে তবেই লেবুর রসটা দেবো। আর আপনার হামলার সাথে যে বাড়িতে, যেহেতু সানডে, তো চলুন মা এবার খেতে দিচ্ছে, আগে খেয়ে আসে আর আপনাদের সাথে শেয়ার করি আজকে কী কী রান্না হয়েছে না হয়েছে। তো চলুন, হ্যাঁ, আগে গিয়ে লাঞ্চটা করে আসি, তারপরে এসে আবার কথা হচ্ছে। চলে এসেছি লাঞ্চের মেনুতে ছিল আলু পোস্ত, বিউলির ডাল, এই ইলিশ মাছ ভাপা, আর একটু পোস্ত বাটাও ছিল। গুড ইভিনিং এভরিওয়ান, আমি যাচ্ছি, একটুখানি বেরোচ্ছি। এখন 7:30 মতো বাজে, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন একটু বেরোচ্ছি, ঘুরে আসি। সানডে মানেই তো একটু বাইরে বেড়ানো, তো একটু ঘুরে আসি, দেখি আমরা কোথায় নিয়ে যাই, একটু ঘুরে আসি। তো দেন আবার এসে কথা হচ্ছে। তো আপনারাও চলুন আমার সাথে। তো বাইরে বেরিয়েছি সানডের দিনে, বা বাইরে বেরোলেই আমাদের কিছু খাওয়া লাগে। তো আমরা নিয়ে বসে গেছি 2 প্লেট মোমো, আমি, আমার মেয়ে আর আমার হামলসো। আমরা এখন মোমো খাবো। তারপরে চলে এসেছি অরুণ আইসক্রিমের দোকানে, ফেমাস অরুণ আইসক্রিম। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের সরসোনা হাউজিং আছে ওখানে, মানে দোকানটা বেশ বিশাল বড়। তো আমরা এখান থেকে সবাই 3 জনে 3টা আইসক্রিম নিলাম, মায়ের জন্য আইসক্রিম নিলাম, দেন যাব বাড়ি। এই যে আইসক্রিম খাওয়া শেষ, এই যে আমার ঘুটুর আইসক্রিম খাওয়া শেষ, জামাও ভিজিয়ে ফেলেছে আইসক্রিমকে। এবার দেখুন বাই করবে, আবার বাবাকেও বলবে বাই করতে। তো চলুন এবার আমরা যাই বাড়ির দিকে।
এসে গেছি বাড়িতে, নিয়ে বাড়িতে সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই দেখছি মা আর জেঠি একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিল, কয়েকটা কাজ ছিল, তো ওদের সাথেও দেখা হয়ে গেলে। চলো, আমি জেঠিকে বললাম চলো তাহলে আমরা গিয়ে সবাই মিলে একটু গল্প করি। এদিকে আমরা গল্প করছিলাম আর মা করছিল রুটি, কারণ আমার মেয়ের তো খাওয়ার ডিনারের সময় হয়ে যাচ্ছে। তো মা এখানে ডিনারের জন্য রুটি বানিয়ে নিচ্ছিল। এখানে জেঠি বানাচ্ছে আটা, মানে মার ওই রুটিবেলা যে আটা, ওই আটা মেয়ে নিয়েছে মায়ের থেকে, তো জেঠি এটা দিয়ে পুতুল বানিয়ে দিচ্ছিল। তো সেটাই বানাচ্ছে, দেখুন কী কেমন কেমন করে পুতুলটা বানায়। লাস্ট অব্দি পুতুলটা তৈরি করে জেঠি রাখলো, আমার মেয়ে তাকে চটকে চাটকে একদম নষ্ট করে দিল। যে তারপরে আসছে ওই যে তোমার মানে কালকে তো সোমবার, তো সেই জন্য আসছিল ওই যে মানে বড় কাছারিতে যাবে, ওই যে যাচ্ছে মাক নিয়ে, কতজন আছে দেখুন। তো সেইগুলোই আমরা জানলা দিয়ে দেখছিলাম আর কি, ব্যালকনি দিয়ে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিলো এরা সবাই যাচ্ছে বড় কাছারিতে বাবার মাথায় জল ঢালতে, কাল যেহেতু লাস্ট সোমবার। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 11:15 মতোই, জাস্ট ডিনার করে এলাম, মেয়েও ঘুমিয়ে গেছে। আবার কালকে স্কুল আছে, ওকে স্কুলে পাঠাতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।